হাদিস নম্বর 6 ইন্নামাল আমাল বিন্নিয়াত অর্থ আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নম্বর 7 আত-তুহুরু শাতরুল ঈমান অর্থ পবিত্রতা ঈমানের অর্ধেক। হাদিস নম্বর 8 মানিয়ান তাহাবানু হুবাতান ফালাইসা মিন্না অর্থ যে ব্যক্তি আমাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নেয় সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নম্বর 9 আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত অর্থ জান্নাত মায়ের পায়ের নিচে। হাদিস নম্বর 10 ইস্তানিবুল গাদাব দূরে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সম্মুখে আসছে হাবিবা খাতুন। আমি তৈরি শাহিনা খাতুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নম্বর 1 আদ-দীনু ইউসরুন অর্থ দিন খুব সহজ ও সরল। হাদিস নম্বর 2 মিফতাহুল জান্নাতিস সালাহ অর্থ বেহেশতের চাবি নামাজ। হাদিস নম্বর 3 মান গাশালাইসা মিন্না অর্থ যে আমাদের ধোঁকা দেয় সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নম্বর 4 আসসালামু ক্বাবলাল কালাম অর্থ কথাবার্তা বলার পূর্বে সালাম করো। হাদিস নাম্বার 5 আলাইকুম বিসিদকি অর্থ তোমাদের উপর সত্য কথা বলা অপরিহার্য। হাদিস নাম্বার 6 ইন্নামাল আমালু বিন্নিয়াত অর্থ আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 7 আত-তুহুরু শাতরুল ঈমান অর্থ পবিত্রতা ঈমানের অর্ধেক। হাদিস নাম্বার 8 মানিন তাহাবানু হুবাতান ফালাইসা মিন্না অর্থাৎ যে ব্যক্তি কোনো জিনিস ছিনিয়ে নেয় সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নাম্বার 9 আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত অর্থ জান্নাত মায়ের পায়ের নিচে। হাদিস নাম্বার 10 ইস্তানিবুল গাদাব অর্থ রাগ থেকে দূরে থাকো। হাদিস নাম্বার 11 ইজা সাআলতা ফাসআলিল্লাহ অর্থাৎ যখন তুমি কোনো কিছু কামনা করো তখন আল্লাহর কাছে কামনা করো। হাদিস নাম্বার 12 আফদালুল আমালি ইনদাল্লাহিস সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট আমল হলো প্রথম ওয়াক্তে নামাজ পড়া। হাদিস নাম্বার 13 তুবা লিমান তাবাকাসবুহু অর্থাৎ সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার উপার্জন হালাল হয়। হাদিস নাম্বার 14 ইজা দাখালতুম বায়তান ফাসাল্লিমু আলা আহলিহি অর্থাৎ ঘরে প্রবেশকালীন ঘরের বাসিন্দাদেরকে সালাম করো। হাদিস নাম্বার 15 লা ইয়াদখুলুল জান্নাতান নামাম চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। হাদিস নাম্বার 16 আহসানুল কালামি কালামুল্লাহি অর্থাৎ সবচেয়ে ভালো কথা হলো আল্লাহর কথা। হাদিস নাম্বার 17 আদ-দুআউ সিলাহুল মুমিন অর্থাৎ দোয়া মুমিনের হাতিয়ার। হাদিস নাম্বার 18 মানিদ্দাআ মালাইসা লাহু ফালাইসা মিন্না তো যে ব্যক্তি অপরের জিনিসকে নিজের বলে দাবি করে সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। আসসালামু আলাইকুম। এখন আমাদের সম্মুখে হাদিস পরিবেশন করছে শাহিনা খাতুন। আমি তৈরি থাকতে বলবো সুরাইয়া খাতুনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নম্বর 1 দিন ইসরুন অর্থ দিন খুব সহজ ও সরল। হাদিস নম্বর 2 মিফতাহুল জান্নাতের সালাহ অর্থ বেহেশতের চাবি নামাজ। হাদিস নম্বর 3 মান গাশানা ফালাইসা মিন্না অর্থ যে আমাদের ধোঁকা দেয় প্রতারণা করে সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নম্বর 4 আসসালামু ক্বাবলাল কালাম অর্থ কথাবার্তা বলার পূর্বে সালাম করো। হাদিস নম্বর 5 আলাইকুম বিসিদকি অর্থ তোমাদের উপর সত্য কথা বলা অপরিহার্য। হাদিস নম্বর 6 ইন্নামাল আমানু বিনিয়ান অর্থ আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নম্বর 7 আত-তুহুরু শাতরুল ঈমান অর্থ পবিত্রতা ঈমানের অর্ধেক। হাদিস নম্বর 8 মানিন তাহাবানু হুবাতান ফালাইসা মিন্না অর্থ যে ব্যক্তি কোনো জিনিস ছিনিয়ে নেয় সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নম্বর 9 আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত অর্থ জান্নাত মায়ের পায়ের নিচে। হাদিস নম্বর 10 ইস্তানিবুল গাদাবা অর্থ রাগ থেকে দূরে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সম্মুখে হাদিস পরিবেশন করছে সুরাইয়া